প্রীতম নন্দী আমার দুটো ভিডিওতে মেসেজ করেছে যে স্যার রিভিশনের উপর একটা ভিডিও বানিয়ে দেন না প্লিজ। আজকের ভিডিওতে প্রীতম নন্দীর অনুরোধে বলবো যে কি করে তোমরা রিভিশন করবে। রিভিশন এমন একটা ওয়ার্ড, শুধু পড়াশোনার ক্ষেত্রেই নয়, আমরা যে কোনো স্কিল জীবনে যাই হতে চাই না কেন আমাদের রিভিশন কথাটাকে মাথায় রাখতে হবে। ব্যবসা বাণিজ্য, জব, হোয়াট এভার, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে রিভিশন যদি আমাদের ঠিক না হয় তাহলে আমাদের যে গোলটা আছে, আমরা যেটা চাইছি, কখনোই অ্যাচিভ করতে পারবো না। তাই আজকে আমরা ভালোভাবে জানবো যে রিভিশন ব্যাপারটা কি, বা রিভিশনের উপরে আমাদের কেন মিসকনসেপ্ট হয়ে আছে, কেন আমরা রিভিশন ব্যাপারটা বুঝি না। তাহলে আমরা জানবো প্রথমে যে কেমন আমরা রিভিশন করি আর কেমন আমাদের পড়াশোনার প্যাটার্ন। তার জন্য দেখো আমি একটা ছবি এঁকেছি, এই দিকে ডান দিকে আমি একটা কলসি আঁকার চেষ্টা করেছি। তোমরা ধরে নেবে যদিও হয়তো এটা কলসি ঠিক মতো হয়নি, কিন্তু একটা ফুটো কলসির মতন আমাদের পড়াশোনার প্যাটার্ন। তার মানে আমরা স্কুল যাচ্ছি, ইনফরমেশন নিচ্ছি, আমরা টিউশন যাচ্ছি, ইনফরমেশন নিচ্ছি, আমরা বই পড়ছি, ইনফরমেশন আমাদের ব্রেনে নিচ্ছি। কিন্তু একটা জায়গাতে ফুটো থাকার জন্য অনবরত সেই জল, যেমন কলসির জল অনবরত বেরিয়ে যাচ্ছে, ঠিক সেরকমই আমাদের ক্ষেত্রে আমরা ইনফরমেশন নিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, ঠিক জলের মতন। কিন্তু ফুটো থাকার জন্য, অর্থাৎ আমরা ঠিক মতো রিভিশন না করার জন্য সমস্ত ইনফরমেশন আমাদের ড্রেন হয়ে যাচ্ছে, সমস্ত ইনফরমেশন জলের মতো করে বেরিয়ে যাচ্ছে। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বা এক্সামের দিন আমরা তখন এবার তাড়াহুড়ো লেগে যাই যে এটা ভুলে যাচ্ছি, ওটা ভুলে যাচ্ছি, এটাও ঠিক মতো তৈরি হয়নি, ওটা তৈরি হয়নি। তাই ঠিক এই কলসির মতন আমাদের পড়াশোনার প্যাটার্ন, ফুটো কলসির মতন। পড়ছি একদিকে, ভুলছে একদিকে, পড়ছি একদিকে, ভুলছে একদিকে, পড়ছি একদিকে, ভুলছে একদিকে। আলটিমেট দেখা যাচ্ছে আমাদের গ্রাফ কি জিরো, গোল গোল, তাই না? তাই এই জন্য দেখো আমি এদিকে একটা গ্রাফ এঁকেছি। এই গ্রাফটার নাম হচ্ছে এভিঙ্গাস গ্রাফ। এভিঙ্গাস হচ্ছে একজন সাইকোলজিস্ট, উনি এই গ্রাফটাকে আবিষ্কার করেছিলেন। ওনার কথা অনুযায়ী বা উনি ওনার রিসার্চ করে যেটা পেয়েছেন, যে ধরো এটা হচ্ছে আমাদের রিটেনশন জায়গাটা, আমাদের 100% রিটেনশন এটা, আর এই দিকটা হচ্ছে দিন, ডে হিসেবে যদি আমরা ডিভাইড করি, তাহলে প্রথম দিন তুমি যখন কোনো ইনফরমেশন পড়ছো, ধরো তুমি আজকে কোনো একটি চ্যাপ্টার পড়লে, চ্যাপ্টার পড়ার পর তোমার 100% মনে থাকবে উইদিন 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে মনে থাকবে। কিন্তু ওই ইনফরমেশনটাই তোমাকে যদি কালকের ডেটে, অর্থাৎ আজকে তুমি পড়েছো, কালকে একদিনের মধ্যে তোমার ওই ইনফরমেশনটা 100% থেকে 40% মনে থাকবে, অর্থাৎ তুমি অলমোস্ট 60% ইনফরমেশন ভুলে যাবে, এই গ্রাফ বলছে। তাহলে আমি আজকে যেটা পড়লাম, কালকের মধ্যে উইদিন 24 আওয়ার আমি কিন্তু 60% ভুলে যাব। এই ফ্যাক্টটা প্রত্যেক স্টুডেন্টের কাছে ইকুয়াল। মানে তুমি ভাবছো যে ও টপার বলে ওর মনে রাখার ক্ষমতা বেশি, আমার ক্ষমতা কম, তা নয়। প্রত্যেক স্টুডেন্টের কাছে এই জিনিসটা হবেই হবে। তাহলে টপার আর অ্যাভারেজ স্টুডেন্টদের ডিফারেন্ট কোথায় হয়, কোথায় পার্থক্য হয়ে যায়? পার্থক্য এটাই হয় যে তুমি যেটা করো, বা আমাদের মতন অ্যাভারেজ স্টুডেন্টরা যেটা করে, ধরো একটা ইনফরমেশন আজকে পড়লাম, আজকে কোন একটা চ্যাপ্টার পড়লাম, আজকে চ্যাপ্টারটার করার পর কালকে তো রিভিশন করলাম না, পরশু করলাম না, 7 দিন চলে গেল করলাম না, 1 মাস পর আবার হয়তো এই চ্যাপ্টারটা খুলি। অনেকে আবার অনেকে তো আছে একদম পরীক্ষার আগে সেটা আলাদা ব্যাপার। তো আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি যে একটা চ্যাপ্টার তুমি আজকে পড়লে, আজকে পড়ার পর তুমি যদি 7 দিন পর ওই চ্যাপ্টারটা খোলো, তাহলে কখনোই এই জিনিসটা হয়ে যাবে। তাহলে এই ঠিক সেম জিনিসটা হয়ে যাবে, আমরা ইনফরমেশনটা নিলাম আর ফুটোতে যেমন জল বেরিয়ে যায় ফুটো কলসি দিয়ে, ঠিক সেরকম ইনফরমেশনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখন করণীয় কি, কিভাবে আমরা রিভিশন করব? এই ইনফরমেশন আর এই দুটো এক্সাম্পল মিলে যেটা বুঝতে পারলাম, একটা জিনিস আমরা বুঝতে পারছি, যদি আমরা এটা করি যে আজকে ধরো 0 মানে আজকে ধরছি, আজকের ডেটে ধরো আমি 100% মনে থাকলো, কালকের দিনেও যদি আমি আরেকবার রিপিট করে নিই, আবার পড়ে নিই ওই চ্যাপ্টারটা, তাহলে কি হবে, আমার ঠিক অলমোস্ট 80% মনে থাকবে। পরশু যদি আমি পড়ি তাহলে আমার 80% মনে থাকবে, কিন্তু প্রত্যেকদিন হয় না। তাহলে আমরা কি করতে পারি, আজকে একটি চ্যাপ্টার পড়লাম, ঠিক আছে, আমি কালকে ওই চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ দেব। কালকে রিভাইজের পর আমার কাজ হবে, আমার যদি পসিবল হয় 5 দিনের মাথায় আমি আরেকটা রিভাইজ দেব।
তাহলে কি হলো, আমার মনে রাখার ক্ষমতাটা দেখো অলমোস্ট 80% থাকছে। মানে আমি যদি 100% প্রথম দিন আমার মনে রাখার ক্ষমতা থাকে বা যেটা আমি পড়েছি মনে থাকে, তাহলে আমি যদি আজকের পর কালকে পড়ি তাহলে আমার 80% মনে থাকছে। আবার কালকের পর যদি আমরা পঞ্চম দিনের মাথায় আরেকবার রিভাইজ করি তাহলে আমার অলমোস্ট তখন অব্দি 80% মনে থাকবে। এইরকম করে আমরা যদি এক মাসের মাথায় যদি 4 থেকে 5 বার রিভাইজ করি তাহলে আমাদের যে কোনো স্টাডি, যে কোনো ইনফরমেশন মনে থাকবে। যখন আমরা এই রিভিশনটাকে ভালো করে বুঝতে পারবো, ভবিষ্যতে যে কোনো কর্ম করি না কেন আমরা এই একই টেকনিকে আমরা অ্যাপ্লাই করতে পারি, তাই না? যেমন তুমি যদি গিটার শিখতে যাও, আজকে তুমি গিটার শিখলে, কালকে শিখলে না, আবার 7 দিন পর আবার আবার 20 দিন পর দেখা যাবে 6 মাস পরও সে ড্যাঁ হচ্ছে, গান আর কিছু বেরোবে না। ঠিক সেম জিনিসটা আমাদের অ্যাপ্লিকেবল এভরি ফিল্ডে, প্রত্যেকটা ফিল্ডে আমরা এটাকে কাজে লাগাতে পারি। আর একটা জিনিস আমাদের ভুল হয় রিভিশনের বিষয়ে, যে রিভিশন ওয়ার্ডটাকে যদি আমরা ভালো করে ভেঙে নিই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রিভিশন মানে পুনরায় ভিশন করা, পুনরায় দেখা। প্রবলেমটা কোথায় হয়, যখন আমরা বলি রিভিশন মানে একবার আবার পরের দিন, কিন্তু কতটা আমার ব্রেনে গেল, কতটা ব্রেনে গিয়ে ঠিক মতো স্টোর হয়েছে সেটাকে আমরা চেক করে দেখি, সেটাকে আমরা টেস্ট করে দেখি না। তাই আমাদের ভালো করে বুঝতে হবে যে কি কি টেকনিকে আমরা এটাকে পড়তে পারি। তাহলে আবার এক্সাম্পল নিই, ধরো আজকে আমি একটি চ্যাপ্টার পড়লাম, তাহলে কালকে যখন আমরা চ্যাপ্টারটা পড়তে যাব তখন আমরা দেখব যে আমার হয়তো কিছু মনে আসছে না, ইটস ওকে। আমি চ্যাপ্টারটা খোলার আগে কিছু মনে আসলো না, চ্যাপ্টারটা একবার দেখলাম, পড়লাম, আমি 8 ঘন্টা পড়লাম। 8 ঘন্টা পড়ার পর আমি আবার চোখ বন্ধ করে দেখলাম যে কতটা আমার মনে আসছে, প্রথমে কি ছিল, তারপর কি ছিল, তারপর কি ছিল, ওকে মনে আসলো। এরপর যেটা তোমাকে করতে হবে, তুমি 5 থেকে 10 মিনিট না তোমার যেটা মনে আসছে লিখে নাও, যে ঠিক আছে আমি চ্যাপ্টার থেকে এই জিনিসটা জানতে পারলো, এটা পয়েন্ট হিসেবে লিখতে পারো। সো আলটিমেট তুমি নিজের উপর একটা সামারি তৈরি করলে যে এই চ্যাপ্টার থেকে আমি এই জিনিসটা বুঝতে পারলাম। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিভিশন টেকনিক। আমরা কি করি, ভুল জিনিসটা করি। প্রথম দিনেও দ্বিতীয় দিনে মানে কি, আমরা কতটা আমাদের ব্রেনে গেছে, কতটা আমাদের ব্রেনে স্টোর হয়ে সেটাকে আমরা প্রপার রিকল করতে পারছি, কতটা আমরা বার করতে পারছি আউটপুট, ওই দিকটা খেয়াল না করি বোকার মতো করে শুধু করেই যায়। যার ফলে আমরা 10 বার 20 বার মনে করছি যে খুব ভালো রিভিশন হচ্ছে আমার, কিন্তু আলটিমেট আমাদের যে ইনফরমেশনটা স্টোর হওয়ার কথা ছিল ব্রেনে হয় না। যতটা ভালো আমাদের দরকার ছিল যে ইনফরমেশনটাকে ভালো করে লিখা আসা, লিখতে পারি না। তাই আমাদেরকে এই জিনিসটাকেও মাথায় রাখতে হবে। আর দেখো, যে কোনো ইনফরমেশনকে লং টাইম মনে রাখার জন্য, ভালোভাবে রিভিশন করার জন্য সুপার টেকনিক, যেটা আমি বারবার বলি, এই ভিডিওতেও বলবো, যে কোনো চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টারটা তুমি টিচার হয়ে যাও এবং তুমি চেষ্টা করো ওই চ্যাপ্টারে যা ইনফরমেশন তুমি জানতে পেরেছো বলে দেওয়া, শিখিয়ে দেওয়া, কাউকে টিচ করা। যখন এই প্যাটার্ন নিয়ে তুমি স্টাডি করবে, স্টাডিকে তো এনজয় করবে, এমনটা পসিবিলিটি দেখা যাবে যে তোমার হয়তো প্রথমে হয়তো 50% মার্কস আসছিল, অজান্তি তুমি কিভাবে যে 80 বা 90% দৌড় করে চলে গেছো তুমি বুঝতেই পারবে না। সিম্পল কয়েকটা টেকনিক, সিম্পল কয়েকটা ডিসিপ্লিন, এটা আমাদের স্টাডি সিস্টেমকে চেঞ্জ করতে পারে। আচ্ছা, তোমার কি এটা মনে হয় যে ইতিহাসের সাল ভুলে যাও তুমি বারবার? যদি তোমার এই প্রবলেমটাও থাকে তাহলে আই বাটনে ক্লিক করে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আমি, যে কিভাবে ইতিহাসের সাল মনে রাখবে, ওই ভিডিওটা তুমি দেখতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।